ফের সিবিআই দপ্তরে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সোমবার সকাল 10:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। এই নিয়ে পরপর 4 দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে সন্দীপ। গত 8ই আগস্ট নাইট শিফট করেন তরুণী ডাক্তার। পরদিন সকালে সেমিনার হল থেকে উদ্ধার হয় তার দেহ। অভিযোগ, খুন করা হয়েছে তরুণী ডাক্তারকে। ওই ঘটনার সময় আরজিকরের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। তার বিরুদ্ধে আন্দোলনে সরব হন পড়ুয়া ও জুনিয়র ডাক্তাররা। পদত্যাগের দাবি জানান। তারপরেই পরিস্থিতি বেগতিক বুঝে 12ই আগস্ট স্বেচ্ছায় পদত্যাগ করেন অধ্যক্ষ সন্দীপ। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পড়াশোনা বনগাঁ হাই স্কুলে। 1989 সালে প্রায় 80% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। তারপর তিনি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে ডাক্তারিতে চান্স পান। সেদিনকার ভালো ছেলে সন্দীপের বিরুদ্ধে আজকে এমন অভিযোগ মানতে পারছেন না স্কুলের প্রাক্তন শিক্ষক ও ছাত্ররা। চলুন শুনে নিই প্রাক্তন টিচার দেবাশিস রায়চৌধুরী কি বলছেন। সন্দীপ, আমি তখন একদম তরুণ, সবে ঢুকেছি। সন্দীপ পড়াশোনায় ভালো ছিল, হায়ার সেকেন্ডারিতে 11-এ 12-এ সিনসিয়ার স্টুডেন্ট ছিল এবং ভালো ছেলে হিসেবে স্কুলের কার্যকলাপের সাথে যুক্ত থাকতো। কোনো রকমের সায়েন্স এক্সিবিশন বা দুষ্টুমি, অন্যরকম কিছু ওর বিরুদ্ধে অভিযোগ কিছুই ছিল না। একদম নর্মাল যেমন ছাত্ররা হয়, আমাদের স্কুলের একটা ঐতিহ্য আছে ভালো ছেলেরা, আমাদের বিজ্ঞানের, সেরকমই ভালো ছেলে ছিল। এরকম হিসেবেই তারপরে তো দীর্ঘদিন অদর্শন, এই দেখা হলো টেলিভিশনে, আমি আইডেন্টিফাই করতে পারিনি। পরে শুনলাম যে ও আমাদের সেই সন্দীপ। মানে অসম্ভব একটা বিস্ময়কর ব্যাপার। ঘটনাটা তো নারকীয় ঘটনা, তার সাথে ওর নামটা জড়িয়ে যাওয়াতে আমি খুব বিস্মিত হচ্ছি। বনগাঁ হাই স্কুলের আর একটা ফার্স্ট বয় ডাক্তার চন্দন ঘোষ একটা পোস্ট দিয়েছেন, দেখলাম যে আমি কলঙ্কিত বোধ করছি। বনগাঁ হাই স্কুলের বনগাঁ স্কুলের ছাত্র, আমিও ছাত্র, উনিও খুব নাম করা চেস্ট স্পেশালিস্ট বারাসাতের, তিনিও একটা পোস্ট দিয়েছেন, দেখলাম দুঃখ প্রকাশ করছে, বিষয় প্রকাশ করছে, আমরাও বিষয় প্রকাশ করছি। ঘটনাটা যাই হোক, মানে কোনো ছাত্র যেরকম অসম্ভব ভালো ছাত্র বিভিন্ন দিকে আছে, আমাদের স্কুলের অনেক ভালো ছেলেরা বিভিন্ন দিকে আছে, তারা ভালো কাজের সাথে যুক্ত, কিন্তু এই ছেলেটা যে হঠাৎ করে এরকম একটা অভিযোগের সাথে জড়িয়ে যাবে, এটা শিক্ষক হিসেবে মেনে নেওয়া খুব মুশকিল। সন্দীপ ঘোষের স্কুলমেট পার্থ সারথী দে কি বলছেন, চলুন শুনে নিই। আমাদের থেকে একটু সিনিয়র, 1 বছরের, কিন্তু সায়েন্সের ক্ষেত্রে ছোটবেলার থেকে যেটা দেখেছি, ওর যে কোনো বিষয়ে অনেক প্রভূত জ্ঞান ছিল এবং আমরাও যদি কিছু বুঝতে না পারতাম ওর কাছে হয়তো জেনে নিতাম যে কি দিয়ে কি হবে। ও তখন সেই সব বিষয়ে সহযোগিতা করতো এবং আমাদের প্রায় এক পাড়াতেই বাড়ি, আমার এক বন্ধুর দাদা। কিন্তু যে নতুনকে আমরা চিনতাম, যে সন্দীপকে আমরা চিনতাম, ও যখন আরজি করের প্রিন্সিপাল হয়ে গেল, তারপর থেকে ওকে আর ঠিক চিনতে পারতাম না। এবং আরজি করের যে আমাদের প্রায় কন্যা বয়সী একটি মেয়ে যখন এইভাবে একজন চিকিৎসক হয়েও, একজন চিকিৎসক পড়ুয়া হয়েও মৃত্যুর মুখে চলে গেল, তখন মনে হয় যে রিক্লেম দ্য নাইট এবং ফ্রিডম অফ মিডনাইট ফর দ্য উইমেন উইথ দ্য উইমেন যে গোটা দেশ জুড়ে, গোটা পৃথিবী জুড়ে চলে আসছে, তার ক্ষেত্রেও সন্দীপ ঘোষ একটা চর্চিত নাম হয়ে গেছে। চর্চা কেন? যে একজন প্রিন্সিপাল, সে তার ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে পারেনি কেন, এবং নিরাপত্তা যদি নাই দিতে পারে তাহলে প্রেসিডেন্সির বা সেন্ট জেভিয়ার্সের ছেলেমেয়েরা আজকে রাস্তায় দাঁড়িয়ে পড়ে কেন? সেই ছাত্রছাত্রীরা, আমি প্রিন্সিপাল হয়ে অন্য ছাত্রছাত্রীদেরকে সেই নিরাপত্তা দিতে পারছি না, আবার নিরাপত্তা দিতে হবে বলে আমি এক কলেজ থেকে সঙ্গে সঙ্গেই অন্য কলেজের অধ্যক্ষ হয়ে যাচ্ছি, সেটা হয় কি করে? হওয়ার মতন নয়। এবং হওয়ার মতন নয় বলেই কলেজে আমরা যে প্রিন্সিপালকে দেখি, সেই প্রিন্সিপাল বনগাঁ হাই স্কুলের ছাত্র নয় বলেই আমার মনে হয়েছে। এবং বনগাঁ হাই স্কুলের বর্তমান পদাধিকারী যারা আছেন, তাদেরকে আমি বলবো, যেভাবে স্বনামধন্যদের তালিকায় কুশল বা সন্দীপের নাম রয়েছে, সেখানে সন্দীপের নামটা বাতিল করবার জন্যে আমি অনুরোধ করছি। যদি সে বন্ধু ফিরে আসে, আবার নতুন করে সেই পুরনো প্রজন্মের
নোটন হতে পারে, পুরনো প্রজন্মের সন্দীপ ঘোষ হতে পারে, তাহলে তাকে সেলাম জানাবো। না হলে হয়তো ঘৃণা শব্দ ব্যতি রেখে অন্য কোনো শব্দ আমার কাছে নেই। যদি সে সব কিছু নিয়ে আবার মাথা উঁচু করে বলতে পারে আমার কোনো অন্যায় ছিল না, তাহলে নিশ্চিত রূপে আমরা বলবো ন্যায়ের সন্দীপের পাশে আমরা আছি। বন্ধু যদি ফিরে আসে তবেই বলতে পারবো। সোমবার সকাল 10:30 নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। এই নিয়ে পরপর 4 দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন সন্দীপ। আমরা দেখে নেব আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ এই নিয়ে কি প্রতিবেদন তুলে ধরেছেন। এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ। তুমি জানো, গত এই আর্যিকরের ঘটনা যখনই সামনে আসে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং এই সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে সিবিআই। কিন্তু এই ডাক্তার যে সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষ কিন্তু একটা সময় বনগা হাই স্কুলে পড়াশোনা করেছেন এবং 1989 সালে তিনি এই বনগা হাই স্কুল থেকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন এবং প্রায় 79.7 অর্থাৎ প্রায় 80% নাম্বার দিয়ে তিনি কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। তার যেই মানে সেই স্কুলের যারা প্রাক্তন ছাত্র, তার জুনিয়র কিংবা তার যে সিনিয়র আছে, তারা বলছেন যে সেরকমভাবে পরিচয় না থাকলেও নোটন, অর্থাৎ তার ডাকনাম ছিল নোটন। নোটন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং যথেষ্ট মানে চৌখস একজন ছাত্র ছিলেন। খুব কম কথা বলতেন, খুব চুপচাপ থাকতেন এবং তার মধ্যে যে সবসময় একটা বুদ্ধি কাজ করতো সেটাও তারা বলছেন। কিন্তু হঠাৎ করেই তার বিরুদ্ধে এরকম একটি অভিযোগ, এটা যেন তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। তারই একজন সেই স্কুলেরই একজন প্রাক্তন ছাত্রী, যিনি প্রায় 82 সালে পাশ করেছিলেন, উচ্চ মাধ্যমিক পাশ করেছিলেন, তিনি যেটি বলছেন যে মানে মানে রোদের মধ্যেই হঠাৎ করে বাজ পড়ার মতন অবস্থা, যে তিনি যথেষ্ট ভালো ডাক্তার হিসেবে পরিচিত এবং তিনি একটা সময় সেই আরজি করে গিয়েছিলেন এবং তাকে তখন দেখিয়েছিলেন এবং যেই চিকিৎসককে তিনি নিয়ে গিয়েছিলেন সেই চিকিৎসক সুস্থ হয়ে বাড়িতেও ফিরে এসেছিলেন। কিন্তু সেই চিকিৎসকের বিরুদ্ধে যে এরকম একটা মারাত্মক অভিযোগ উঠবে সেটি তিনি ভাবতে পারছেন না। যদিও তিনি বলেছেন যে এখনো পর্যন্ত তার অভিযোগের সেই মানে প্রমাণ হয়নি, সুতরাং তাকে এক্ষুনি দোষী বলা যাবে না। কিন্তু যদি দোষী হন তাহলে কিন্তু সেটি কোনোভাবেই তিনিও মেনে নিতে পারবেন না, কারণ এরকম একটি ব্রিলিয়ান্ট বা মেধাবী ছাত্রের বিরুদ্ধে এরকম অভিযোগ। এবং আরেক প্রাক্তন ছাত্র এখন প্রায় 80 বছর বয়স্ক, যেই বয়স্ক, তিনিও এটি বলছেন যে নোটন, অর্থাৎ এই যে ডাক্তার সন্দীপ ঘোষ, তিনি তখন জানতেন না যে সন্দীপ ঘোষ, কিন্তু ইদানিং যে সন্দীপ ঘোষকে নিয়ে চর্চা হয়েছে তখন তিনি বুঝতে পারছেন যে এই সন্দীপ ঘোষই হচ্ছে সেই সন্দীপ ঘোষ যিনি বনগা হাই স্কুল থেকে একটা সময় মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করেছিলেন। এবং তিনিও বলেছেন যে সন্দীপ ঘোষের মতন একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সচরাচর দেখা যায় না এবং সন্দীপ ঘোষের বাড়ির যারা সদস্য আছেন তারাও এক একজন খুব ভালো জায়গায় কাজ করেছেন এবং যথেষ্ট প্রতিষ্ঠিত। কিন্তু সেই একজন প্রতিষ্ঠিত ফ্যামিলি থেকে, অর্থাৎ একজন সদস্য, তার বিরুদ্ধে এরকম একটি অভিযোগ উঠবে তারাও যেন কল্পনা করতে পারছেন না। যদিও তারা বলছেন যে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।